ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা শুরুর আগেই তেহরানে অবস্থান নেয় ইসরায়েলের মোসাদের গুপ্তচররা। কেবল তাই নয়, ইরানের ভেতর থেকে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার পরিকল্পনা থেকে অস্ত্র পাচার করে গোয়েন্দা সংস্থাটি। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সিএনএন। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ভেতরে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করে মোসাদ। সেখান থেকে তেহরানের আশপাশের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে হামলা চালানো হয়। একই সঙ্গে উচ্চ নির্ভুল অস্ত্রও পাচার করা হয়, যেগুলো ইরানের ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্য করে ব্যবহার করা হয়। এ কারণে ইসরায়েলি বিমান বাহিনী শুক্রবার ভোরে একযোগে হামলা চালাতে সক্ষম হয়। পাশাপাশি ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের সুনির্দিষ্টভাবে টার্গেট করার সুযোগ পায়। অত্যন্ত বিরল অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেছে মোসাদ, যেখানে ড্রোন দিয়ে অপ্রস্তুত অবস্থায় থাকা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে হামলা চালানোর দৃশ্য দেখা গেছে। এটি মোসাদের ইরানের ভেতরে গভীর অনুপ্রবেশের সবশেষ প্রমাণ। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা ও সামরিক স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা মোসাদকে এক প্রকার অপ্রতিরোধ্য করে তুলে ধরেছে বলে মত বিশ্লেষকদের। ইসরায়েলের নিরাপত্তা সূত্র জানায়, সবশেষ এই অপারেশনে তেহরান সহ ইরান জুড়ে গোপনে কাজ করেছে মোসাদ। অভিযানটি কয়েক বছর ধরে পরিকল্পিত ছিল, যেখানে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বাহিনী মোতায়েন দুটোই ছিল সুনিপুণ। এ বিষয়ে মোসাদের সাবেক উপপ্রধান রাম বেন বারাক বলেন, এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে এমন এক সরকার যা নিজ দেশের মানুষের কাছেও অপছন্দের। এটি ইরানে গুপ্তচর অনুপ্রবেশ সহজ করেছে। এর আগে গাজায় যুদ্ধ শুরুর পর তেহরানে বিস্ফোরক পুঁতে রেখে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল। মৌসুমী সাথী, সময় সংবাদ।